বেয়াদব, লেহাজ তুমি কিচ্ছু নাই। মুরব্বীর লগে কেমনে কথা কইতে হয় জানোস না? আই ছাড়া, নাম কি তোর? হ্যাঁ, যে আমার নাম মন্ডল। মন্ডল? তোর নাম গন্ডগোল হওয়া উচিত ছিল। ফুপু ফাজিলের আরে, আমি তো ভাবছি ভুলেই গেছিস। 12 বছর একটা খবর নিস নাই কেন? আরে এই ছেড়া, তবে আমি বলতেছি যে আমি ফ্ল্যাটে যাব, আমি খোকার ফ্ল্যাটে যাব, খোকার ফ্ল্যাটে যাব, তুই চাই নাই না খোকারে? আরে ফুপু, এইখানে এইখানে তো কেউ আমারে খোকা নামে ডাকে না, সবাই তো আমাকে ফারুক নামে চেনে। ও, তা কেমন আছিস খোকা? হ্যাঁ, সবারে বললি বললি, তুই আমারে বলিস কি করে? হ্যাঁ, কতদিন পর তুমি আমাকে খোকা নামে ডাকলা, আর কি যে ভালো লাগতেছে। তুমি কেমন আছো ফুপু, কেমন আছো? কেমন আর থাকি? পুকুরে দেখলে যে পায়ে হাত দিয়ে সালাম করতে হয় সেটাও তো ভুলে গেছো। থাক বাবা থাক। আচ্ছা, তুমি তুমি বাসা চিনলা কিভাবে? মায়া, মায়ার টানে ইচ্ছা থাকলে ঠিকই উপায় হয়। চল চল। গন্ডগোলের গালে থাপড় দেওয়া নাই, বেশি জনেই পড়ছে। দেখার এই আইসরা শোন, এই যে দেখি, এনে 50 টাকা। বেয়াদবি না করলে আরো পাবি। আমি এখন খোকার বাড়িতেই থাকবো, আদবের সাথে চললে এরপর থেকে আরো টাকা দিব। যা এটা নিয়ে আসো, নিয়ে আসো। চল। তোমার আসলা কি, কিসে আসছো? বাইসা থাকো বা বাইসা থাকো, বাইসা থাকো। ওরে আল্লাহ, কি চমৎকার, কি চমৎকার। আজকাল তো মানুষ খবর ভাস করাই ভুলে গেছে। দাদু, কি নাম তোমার? জান্নাতুল বুশরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর সানমুখ। এই সানমুখ লুকায় রাখছিলি কেমনি? শোনো, এটা হচ্ছে আমার সেই ফুপু, ওই যে আসমা ফুপুর কথা বলছিলাম না, ইনি হচ্ছে আমার বাপ, ইনি হচ্ছে আমার মা। হয়েছে, চুপ থাক। 12-14 বছর হলো বিয়ে হয়েছে, পুকুরে কোনো খবরই দেয় না। এখন আইসে আল্লাহ। বউ, তোমার নামটা ভুলে গেছে, কি জানি নাম? জি, আমার নাম মিতা। মিতা। মিতার সাথে করলাম মিতালি। এই আন্টি খান কত আগে বানায় রাখছিলাম যে ফারুকের বিয়েতে ফারুকের বউরে আমি পড়ায় দিব নিজাতে। তো বিয়াতে তো আমার খবরই দিল না, নিজেরা নিজেরা বিয়ে করে ফেললি। কতদিন বাঁচি কে জানে। কি বলেন ফুপু, এটার তো কোনো দরকার ছিল না। আপনি আমার জন্য দোয়া করবেন, তাদের জন্য। চলো দাদু, আমার রুমে চলো। তুমি কিন্তু আমার সঙ্গে থাকবে। বাবা সবসময় বলে তোমার দাদু মরে গেছে, কিন্তু তুমি কোথা থেকে আসলে? তোমার বাপের মিথ্যা কথা বলে নাই, আমি তোমার বাপের পুপু আর একখান দাবি। চলো এবার আমার রুমে চলো। চলো চলো। এই চলো ফুপু, এইটা তোমার। হঠাৎ তোমার ফুপু আসলো, তুমি জানতা নাকি? আমি কি করে জানবো? আর হঠাৎ মানে কি? আমার ফুপু আমার বাসায় আসতে পারে না? সেটা পারে, কোনো উদ্দেশ্য নিয়ে আসছে নাকি? উদ্দেশ্য মানে? কি উদ্দেশ্য? মানে আমার ফুপু আমার বাসায় আসবে, একটা উদ্দেশ্য কি আছে আমি বুঝলাম না ঠিক। আমার আত্মীয় স্বজন আসলে তো জানায় আসে, তাই বলছি আর কি। ও, তোমার আত্মীয় স্বজন আসলে কি করে সেটা আমি খুব ভালো করে জানি, আমার জানা আছে। কি করে? কি করে বলো শুনি। কি করে না? তোমার আত্মীয় স্বজন আসলে সুপার গ্লু মাইখা তারপর বসে থাকে, মানে আসার পরে যাওয়ার কোনো নামগন্ধ থাকে না। 2-3 বার পোলাও মাংস খাওয়ানোর পরেও বাসা থেকে বিদায় হয় না। আর আগের দিনে কি হইতো? আগের দিনে একবার পোলাও মাংস খাওয়ালে মেহমান আসতে চলে যেত, সেই হিসাবটা মতো ওনাদের থাকে না। একদম ফালতু কথা বলবা। আমার আত্মীয় স্বজন নিয়ে একটা বাজে কথা বললে আমি কিন্তু তোমার মুখ সেলাই করে দিই। কি বললো তুমি? কি বললো তুমি? তোমার সাহস দেখে আমি পাগল হয়ে যাচ্ছি। কত বড় কথা বললো তুমি! আমার ফুপু যেই আসলো, আসার পরে আংটিটা দিল, তখন মুখের মধ্যে কি সুন্দর হাসি, কি সুন্দর ভঙ্গি। আর এখন এখন মুখটা তো একদম পেঁচার মতো করে রাখছো।
আমি পেঁচা? অবশ্যই পেঁচা। এখন তোমার আমাকে পেঁচা মনে হচ্ছে না? আগে তো রাজধানী মনে হতো, আর এখন মনে হয় পেঁচা। তোমার চোখে না আসলে ছানি পড়ছে, ডাক্তার দেখানো উচিত, অপারেশন করো তুমি। আম্মু তোমরা কি করছো? এই মা কিছু না, জাস্ট কথা বলছ। জরুরি একটা বিষয় একটু কথা বলছিলাম। খুব মজা মিতা, তোমার হাতের রান্না এত মজা, চমৎকার। হ্যাঁ, মিতা তো দারুণ রান্না করে। আমি তো বাইরে যাই খাই না খাই, বাসায় এসে মিতার হাতের রান্না যদি না খাই তাহলে তো আমার পেটই ভরে না। আমি আর কি রান্না করি ফুপু, সময়ই তো পাই না। আমি তো দায় সারা রান্না করি আর কি। সারাটা দিন অফিস, এসে বুসরার লেখাপড়া, স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাসার সমস্ত কিছু সামলাতে হয়। পারি বলেন এত কিছু করা? সত্যি কথা কি বাবু, মিতা যে পরিশ্রম করে এইটা অন্য কোনো মেয়ের পক্ষে করা একদম অসম্ভব। দারুণ পরিশ্রম করে, মানে আমি জাস্ট মাঝে মাঝে অবাক হয়ে যাই পরিশ্রম দেখে। হুম, শুধু কি আমি ফুপু, ফারুকের কাজ যদি আপনি শুনেন, ও আল্লাহ, সকালবেলা নাস্তা খেয়ে অফিসে যায়, তারপরে তো সারা দিন অফিসে, মানে একটা ফোন করার সময় পর্যন্ত পায় না, সারাদিন এত কাজ করতে হয় তাকে। তারপরে তো অফিসে এসে আসে বন্ধু বান্ধবের কত বিপদ আপদ থাকে না, সেগুলো সামলাতে হয়। বাসায় আসতে আসতে রাত, মধ্যরাতে বাসায় আসে। মেয়ের পড়াশোনা তো দেখার সময়ই পায় না, এত ব্যস্ত থাকে। মাঝে মাঝে আমি জোর করে বলি মেয়েরে 2-1 দিন একটু স্কুলে নিয়ে যাও, তারপরে শুক্র শনিবার আবার একটু বাজার টাজার করতে হয়। হ্যাঁ কোনোদিন যদি পারে একটু বুসটাকে নিয়ে যায় স্কুলে, হ্যাঁ, বুঝছেন না, ও অনেক ব্যস্ত মানুষ বাবা। আমি তো বুঝলাম, তবে তোমরা যখন ঘরের মধ্যে কথা কও তখন একটু আস্তে করো। আমি গোসল করতে করতে সবই শুনছি। দাদি, বাবা মা তো সবসময় জোরে জোরে কথা বলে, সব কথা শোনা যায়। শোন ফারুক, তোর যদি বাইরের লোকরে কথা শোনাইতে ইচ্ছা হয় তাহলে একটা মাইক ভাড়া কর, মাইক ভাড়া করে জোরে জোরে কথা কবি, সব মানুষে শুনবো। তরকারি তো আরো ছিল, ইলিশ মাছ আছে, নিয়ে আসি। হ্যাঁ তবু তোমাকে একটু ডাল দিই। না, ডাল খাই না, আমার ইউরিক অ্যাসিড। ও তুই বেশি কইরা খা, তোর প্রোটিনের দরকার আছে, খা বেশি করে ডাল খা। ওই তরকারিটা নিয়ে আসো। আচ্ছা শুনো, কালকে কিন্তু বাজার করতে হবে, ফ্রিজ একদম খালি। কালকে বাজার করা সম্ভব না, কালকে প্রজেক্টের কাজ আমি নষ্ট দিয়ে দিতে। ওই যে আমি বাজারের কথা বলছি, অমনি উনি নরসিংদী রওনা হইল। নরসিংদী রওনা দিলাম মানে? আরে বাবারে, আমি মনে হয় বাজার করি না, সবসময় বাজার মনে তুমিই করো। তা আমিই তো করি, কে করে? নরসিংদী যাও আর যেখানে যাও টাকা রেখে যাবা। আচ্ছা মাসের কয় তারিখ হিসাব আছে, বেতন পাইছে? আপাতত যত খরচ টরচ আছে সে করতে থাকো, পরেরটা আমি মিলিয়ে দিন। কি আমি খরচ করব? আমি খরচ টরচ করতে পারবো না, আমার হিসাবে গন্ডগোল হয়। আরে বাবারে, একটুখানি বাজার টাজার করবা, খরচ টরচ করবা, হিসাবের গন্ডগোলের কি আছে? আমার সমস্যা আছে, আমাকে হিসাব করে চলতে হয়। ওরে বাবারে বাবা, আমাকে হিসাব করে চলতে হয়। তুমি কি খেয়াল করে দেখছো কি পরিমাণ টাকা আমি খরচ করতেছি? লাস্ট 4 মাস ধরে ইন্স্যুরেন্সের টাকা আমি দিতেছি। ও 4 মাস ধরে ইন্স্যুরেন্সের টাকা তুমি দিতেছো, আর আমি কি করতেছি? কি করছো? তোমার নামে যে একটা ফ্ল্যাট বুকিং দেওয়া হয়েছে, ওই ফ্ল্যাটের যত কিস্তি, সেই কিস্তিগুলো কে দেয়? তুমি দাও না আমি দেই? ওই বাসায় মনে হয় তুমি থাকবা না, না? আর এই যে ইলেকট্রিক বিল, গ্যাস বিল, পানি বিল, বুয়ার বিল, ময়লার বিল দেই, ইন্টারনেট বিল দেই, ডিশ বিল দেই। তাই না? তা আমাদের দাড়ি কেনার জন্য যে টাকা, সেই টাকাটা সেভ করতে হয়, সেটা কে সেভ করে? আমি সেভ করি।
আমি যে বাসা ভাড়া দিই সেটা, তারপর মেয়ের স্কুলের বিল সব আমি দেই, তুমি তো দাও না। তুমি খুবই হিসাব করে চলো। যত ছোট 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 বিয়ে আছে সেগুলো তুমি দাও, আর যত বড় 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 খেলা আছে সেটা সব আমাকে দিতে হবে। তো তুমিই তো দিবা, এগুলো তো তোমার দেওয়ার দায়িত্ব। ও এখন আমার দেওয়ার দায়িত্ব না, সব কিছু আমার দায়িত্ব, তোমার কোনো দায়িত্ব নাই। খুব হিসাব, তুমি হিসাব করে চলো, ঠিক আছে? এই হিসাবের কথা বলছো না, আমি একটা টালি খাতা নিই, কেন টালি খাতা কিনা তারপর 2 টাকা 4 টাকা 5 টাকা যা যা হিসাব আছে সব আমি একটা টালি খাতায় লিখবো, তারপর দেখবো তুমি হিসাবটা কি করো। যা যা হিসাব আছে সব মনে হয় তুমি না 10 টাকা আমি 20 টাকার কথা বলে। হিসাব। মা প্লিজ আস্তে কথা বলবে, ওই ঘর থেকে সব কথা শোনা যাচ্ছে। আচ্ছা মা সরি, ঠিক আছে, আর আর বলবো না। কথা বললে ও আর খ্যাঁকায় করে উঠে। একটু কি অবস্থা? কি আর অবস্থা, প্রতিদিন যাই করে সেটাই চলছে। আমি জানতাম তুই সব হইব, দুজনে ইনকাম করে না, সেই জন্য তো এত ঝামেলা। আচ্ছা দাদু, তোমরাও কি এমন করতে, মানে দাদার সঙ্গে? না না, দাদা তো একলা ইনকাম করতো, তার মুখের ওপর কথা বলার কারো সাহস নেই। সেগুলা হলো ক্ষমতার লড়াই, ক্ষমতা সমান সমান হইলে এসব তো হবেই। কিন্তু দাদু, এখন তো সবাই ইনকাম করে। হ্যাঁ সে ঠিক, কিন্তু সময় লাগবে, আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। মা বাবা তো ফ্রেম করে বিয়ে করেছে, তাও এত সমস্যা কেন দাদু? প্রেম ভালোবাসা হইলো মোহ, এই দেখ খেলা, চোর পুলিশের খেলা। কেমন সেটা? যেমন ধরো, পুলিশ দেখলে চোরে কি করে, পলায়। একসময় ভালোবাসাও পলায়। চুরি করলে পুলিশ চোররে ধরে, তারপর কি করে, আদালতে দেয়, তারপর জামিন হয়, ছাড়া পায়, দিয়ে আবার চুরি করে। আর পুলিশ তখন সে চোরের পিছনে চোর। ভালোবাসাও তেমন। সবাই জানে প্রেম করলে কি হয়, তাও সব প্রেমে পড়ে। সে লাও সেই কদু। কি হলো, ঘুমায় পড়ছো? ও দাদু ভাই, মা, বাবার ফুপিটা না অনেক ভালো, অনেক সুন্দর সুন্দর কথা বলে, অনেক মজার। বলুক, উনি মজার কথা বললেও তুমি ওনার সাথে বেশি কথা বলবেন, ঠিক আছে? উনি মেহমানের মতো থাকি, কয়েকটা দিন থেকে তো চলেই যাবে, বেশি কথা বলার দরকার নেই। দেখা যাবে তুমি কেমন একটা কথা বললা, তারপরে সেটা নিয়ে তোমার বাবার সাথে ঝগড়া লাগে। আমি তো কিছুই বলি না মা, তারপর উনি সব বুঝে। আচ্ছা বুঝলে বুঝুক, কিন্তু তুমি বলবা না। আমাদের পার্সোনাল কোনো কথা তো বলবাই না, যেমন ধরো আমরা রেস্টুরেন্টে খেতে যাই কি না, টাকা পয়সা আছে কি নাই, শপিং কি করি না করি, ফ্ল্যাট কিনেছি কি না, না ভাড়া বাসায় থাকি, এসব যদি জিজ্ঞেস করে তুমি বলবা আমি এসব কিচ্ছু জানি না, ঠিক আছে? শোনো, উনি তো গ্রামের মানুষ, তার উপরে বুড়া মানুষ, দেখা যাবে উনি এসব বুঝবে না। উনি মনে করবে কি আমি মনে হয় তোমার বাবার সব টাকা পয়সা খরচ করে ফেলি, এসব নিয়ে উনি উল্টাপাল্টা কথা বলবে, আমার যাবে মেজাজ গরম হয়ে, তারপর তোমার বাবার সাথে লাগবে একটা ঝগড়া। এটা কি ঠিক হবে মা? সো তুমি এগুলা নিয়ে কথা বলবা না। বাইরের মানুষ বেড়াতে আসছে, বেড়ায় টেড়ায় চলে যাক, আমাদের এত কথার দরকার নেই। হোমওয়ার্ক টোমওয়ার্ক ছিল, পড়ছো ওগুলা? করেছি, আচ্ছা, কোনো কপি সাইন করার ছিল? সবগুলো হয়েছে, বাংলাটা করা হয়নি। আচ্ছা তুমি মনে করে আমাকে বলবা না, আমি অফিস থেকে আসার পর তো বলতে পারো যে কপি সাইন করতে হবে, দেখেছিলাম। ভুলে গেছিলাম। ঠিক আছে, এখন মিস আবার বলবে না কপি সাইন নাই। তুমি আমাকে নিচে নেমে কেন? হ্যাঁ, স্কুলের সামনে নামবো, নামার পরে সাইন করে দিব, ঠিক আছে? আর টিফিনটা খেয়েও শেষ করবে, কিন্তু পানি খাবে বেশি করে, অনেক গরম পড়েছে। আচ্ছা ফুপু, তুমি সকাল থেকে ওইটা আমার অফিসে যাওয়ার জন্য পাগল হয়ে গেলা, মানে কি অফিস দেখার কি আছে? চুপ থাক। আমি কতবার ঢাকায় আইছি,
মেডিকেল দেখছি, জাদুঘর দেখছি, ইউনিভার্সিটি দেখছি, শিশু পার্ক দেখছি, তো জীবনে কোনোদিন আমি অফিস দেখি নাই। আর তাছাড়া আমার খুকা কোন অফিসে চাকরি করেছে সেটা আমি দেখুন না। আচ্ছা ঠিক আছে চলো আসো। এই যে দেখো, এই আমার অফিস, আমি এখানেই কাজ করি। কি সুন্দর, খুব সুন্দর, ভালো লাগতেছে? কি সুন্দর গোছানো, সিমসাম, খোলামেলা, কিছু ভালো লাগতেছে। আসো। আমি তো এইটাই দেখতে চাইছিলাম যে আমার খোকা কেমন অফিসে চাকরি করে। ফারুক সাহেব, দেরি করলে যে অফিসে আসছে? ও আজকে একটু দেরি হয়ে গেছে। পরিচয় করে দিই, এ হচ্ছে আমার ফুপু, আমার একমাত্র ফুপু। আসসালামু আলাইকুম ফুপু। আমার ফুপুর খুব শখ আমি কোথায় অফিস করি, মানে কোথায় কাজ করি সেটা সে দেখবে, এই জন্য তাকে নিয়ে আসলাম। ও বাবা, খুব ভালো তো। আমরা কোথায় কাজ করি, কি করি, দেখেন আমাদের পুরো অফিসটা ঘুরে দেখবেন কিন্তু। হ্যাঁ ফারুক সাহেব, আমার একটু বাইরে কাজ আছে, আমি কাজটা সেরে আবার চলে আসছি। হ্যাঁ, আর ফুপুকে একটু চা কফি হ্যাঁ, ব্যবস্থা বলছি, করুন। হ্যাঁ, আসো। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ মিতা বলো। তুমি কি ফুপুরে নিয়ে ঘুরতে বেরোচ্ছো? আরে ঘুরতে মানে কি, মানে আমি অফিসে আসবো তখন ফুপু ধরলো যে সে নাকি অফিস দেখবে। সে ঢাকায় আসছে, চিড়িয়াখানা দেখতে, শিশু পার্ক দেখতে, কিন্তু কোনোদিন অফিস দেখে নাই। এই কারণে কি করবো, আর সাথে করে নিয়ে আসলাম। আর তাছাড়া তুমি তো অফিসে, পুষ্কা স্কুলে, তো এই মহিলা একা একা কি করবে, ভাবলাম যে নিয়ে যাই, তাই নিয়ে আসলাম। বাবা, ভালো, খুব ভালো। ঘুরো ঘুরো। জীবনে তো কোনোদিন আমাদেরকে নিয়ে তোমার অফিস দেখাতে নিয়ে গেল না। না আমারে নিয়ে গেছো, না মেয়েরে নিয়ে গেছো। এখন ফুপুরে পেয়ে খুব ফুপুরে নিয়ে ঘুরাচ্ছ না? তা কি করতেছো এখন? নিশ্চয়ই আমার নামে বদনাম করতেছো। বাসায় বসে তো আর পারো না, অফিসে নিয়ে গেছো এই জন্য বদনাম করতে। তাই না? হ্যাঁ তাই তো। সারা বছরে একটা বার তো আমাদের নিয়ে কোথাও ঘুরতেও যাও না। ঘোরার প্রসঙ্গ আসলেই অমনি বলো টাকা নাই, আর টাকা যখন আসে তখন বলো সময় নাই। বাহ বাবা, আমাদের জন্য তো তোমার কিছুই থাকে না। চিৎকার করতেছো কেন? কি সত্য কথা শুনলে ভাল লাগে না? না আমাদের নিয়ে ঘোরার কথা উঠলেই তো তোমার 100টা অজুহাত, তাহলে চিৎকার করছো কেন সত্যি কথা শুনে? তার মানে কি আমি কোথাও যাই না, আমি কিচ্ছু করি না? তাহলে আমি যে টাকাগুলো ইনকাম করি সেই টাকাগুলো কোথায় যায়? আমি কি মদ খাই, জুয়া খেলি, না টাকা উড়াই? আমি অফিস টু বাসা, বাসা টু অফিস, এই তো আমার কাজ। এইটার মধ্যে, এই চক্রের মধ্যে আমার জীবনটা আটকে আছে। আসলে সমস্যা এসব কিছু না। সমস্যাটা কি জানো? সমস্যা হচ্ছে আমি ওই ফুপুকে নিয়ে এখানে আসছি না, এই জন্য তোমার মাথাটা গরম হয়ে গেছে। তুমি ফালতু, আমি না। আমার আবার ফালতু। মানে মেজাজটা খারাপ লাগে। ও ইয়ে ফুপু, এই তুমি ইয়ে খাবে, খেজুর খাবে? খেজুর, পেয়ারা, বাদাম, এগুলো দিতে পারি? খোকা, হাই খোকা, হাই খোকা। আরে এখানে ঘুমাইতেছিস কেন? আই খোকা, কে? এখানে ঘুমাইতেছিস কেন? এখানে ঘুমাইতেছিস কেন? না মানে ফুপু আসলে ওই হচ্ছে কি, রুমে খুব গরম লাগতেছিল, তাই একটু সোফার মধ্যে এসে বসলাম। তারপরে বই পড়তে পড়তে কখন যে ঘুমায় পড়ছি টেরি পাইনি। বই কই? বই কই? বই তো সেল হয়। ওঠ, ওঠ, ওঠ। কি ঘুমের ঘরে কি কয় না কয়? ওঠ, ঘরে যা, ঘরে যা। না ফুপু, এখন না যাই, একটু পরে তো ভোর হয়েই যাবে, অন্ধকার কেটে যাবে।
সারাদিন খালি ঝগড়াঝাটি কথা কাটাকাটি, এত কথা কাটাকাটি করলে অন্ধকার বুঝবে? না মানে ফুপু, হয়েছে, থাম। বউ জামাই কত কথা হয়, কত রাগারাগি হয়, কথা কাটাকাটি হয়, আলাদা থাকতে হয় না। আলাদা থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়। শোন, তোর লগে বয়ে যাই হোক না কেন আলাদা হবি না, এটা আমার আদেশ। যে তোর ভাগ্যের সাথে লটকায় আছে তারে কোনোদিন আলাদা হতে দিবি না। যা ঘরে যা। ও দাদি, নিশ্চয়ই আমার ভয় লাগছে, পানি খাবো। মা তোমার পরীক্ষার রেজাল্ট কবে দেবে? ঠিক বলতে পারছি না। শোনো, তোমাকে কিন্তু খুব ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? অনেক বড় হইতে হবে। ভালো রেজাল্ট করে কি হবে বাবা? এইটা আবার কোন ধরনের কথা? ধরো ভালো রেজাল্ট করলাম, তারপর তো বড় হব, তারপর কি করব? তোমরা যেটা করো সেটা করব? আমরা দুজন তো চাকরি করি, তুমি যদি চাও বড় হয়ে চাকরি করবে তাহলে করবে, আর যদি তুমি চাও তুমি ব্যবসা করবে সেটাও করতে পারো। তুমি চাইলে পাইলট হতে পারো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক কিছু তুমি হতে পারো। তোমরা বড় হয়ে তো শুধু ঝগড়া করো, আমাকেও তাই করতে হবে? কি ব্যাপার মিতাপা, এত চুপচাপ কেন? মন খারাপ? মেজাজ খারাপ। আসলে বাসায় মেহমান এসছে, কবে যাবে কোনো ঠিক ঠিকানা নাই। মেয়ের পরীক্ষা, পড়াশোনা, সংসার, সবকিছু নিয়ে আমি আর পেরে উঠছি না, ভালো লাগছে না, মেজাজ খারাপ হয়ে যাচ্ছি। বাদ দেন, আপনার কি অবস্থা? আমি আছি ভালোই, সংসারের প্যারা নাই, একা চলি। মেয়েটা দার্জিলিং, সামনে আসবে, কিছুদিন ওর বাবার কাছে থাকবে, তারপর কিছুদিন আমার কাছে। এই তো চলে যাচ্ছে। কতদিন হলো আপনাদের ডিভোর্স? 5 বছর। প্রথম প্রথম ভাবতাম আমার আসলে কি হবে, তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট করে ফেললাম। স্বাধীন জীবন, সবার জীবনে তো আর সংসারের ভাগ্য থাকে না। আপনাদের প্রবলেমটা কি শুরু হয়েছে? খুব বড় কোনো বিষয় নয়, ছোটখাটো টুকটাক। আসলে হয়েছিল কি আপা, আমরা দুজন দুজনের কাছে খোলা বইয়ের মতো ছিলাম, কারো কোনো কিছুই গোপন ছিল না। তাই যখনই ঝগড়া হতো আমরা দুজন দুজনের দুর্বলতা নিয়ে খোঁচা দিতাম। অবশ্য আমারও দোষ ছিল। প্রবলেমগুলো কি সলভ করা যাচ্ছিল না? সমাধান তো করা হয়তো যেত, কিন্তু বয়স একটা ফ্যাক্টর। আজ থেকে 5 বছর আগের আমি আর এখনকার আমি তো এক না। এখন আমি যথেষ্ট ম্যাচিউর, আগে তো তা ছিলাম না। আর আশেপাশের মানুষেরও সমস্যা ছিল, সবার কথা শুনেছি, যেটা আমার একদমই ঠিক হয়নি। আসলে কি জানেন আপা, স্বামী স্ত্রী যতই আপন হোক না কেন, সব কথা শেয়ার করতে হয় না, কিছু কিছু বিষয় গোপন রাখতে হয়। এই ধরেন আপনার নিজের ভাই বোনদের সাথে ঝামেলা,
পারিবারিক জটিলতা, টাকা পয়সা, জমি জমা, এই সব কিছু বলতে হয় না, তাহলে কেউ কারো দোষ ধরতে পারে না। এটা কিন্তু আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে বললাম। ঠিকই বলেছ। আসলে সবচেয়ে বড় কথা কি জানে, যেখানে শান্তি থাকে না, জোড়াতালি দিয়ে আসলে সংসার হয় না। প্রত্যেকটা মানুষ জীবনে শান্তি চায়, বেঁচে থাকতে হলে শান্তি তো থাকতেই হবে। তা অবশ্য ঠিক, তবে আরো একটি কথা বলি আপা, আপনার কোনো সমস্যা বাইরের মানুষের কাছে শেয়ার করবেন না। মানুষ খুব বিষাক্ত প্রাণী, অন্যের বিপদ দেখলে মহা খুশি হয়, আনন্দ পায়। আপা, তাহলে আমি এখন যাই। কফি দিতে বলি? না না, আমার হাতে একটু কাজ আছে। বন্ধু তোর লাইগারে, তোর লাইগারে। আরেক সাহেব, এই নেন আপনার ফাইল, সবকিছু চেকটা একটু করে রাখেন, দেখেন কোনো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ বন্ধু তো ওইটা বসেন না। আচ্ছা মেহেদি ভাই, আমাকে একটা কথা বলেন তো, আপনি সব সময় এত চার্মিং মুডে থাকে, এটা কি করে সম্ভব আমাকে বলেন তো একটু। শুনেন মারুফ সাহেব, 2 দিনের দুনিয়া, জীবন যত সহজে পার করা যায় ততই সুবিধা। আচ্ছা মেহেদি ভাই, আপনি কি আপনার লাইফে হ্যাপি? হ্যাপি কেউ না রে ভাই, কিন্তু হ্যাপি থাকার অভিনয় করতে হয়। আপনি নিজেকে যত হালকা মনে করবেন, জীবন তত হালকা। যেমন যেমন ধরেন আমাদের গায়ের উপরে চামড়া আছে না, মনে রাখবেন এই চামড়ার উপর আলাদা একটা গন্ডারের চামড়া আছে। সমাজে যদি আপনি ভালোভাবে বাঁচতে চান, তাহলে আপনার চামড়ার উপর সেই গন্ডারের চামড়া রাখতে হবে, আর সব কিছু সহ্য করে যাবেন, দেখবেন সুখ আর সুখ। কে কি করলো, কে কি বললো, সব যদি ধরতে যান জীবনে সমস্যা হবে। কানটাকে মাঝে মাঝে বন্ধ রাখবেন, মাঝে মাঝে অনেক কিছু ভুলে যাবেন, দেখবেন শুধু শান্তি আর শান্তি। এই কথাটা অবশ্য আপনি ঠিকই বলেছেন, সবকিছু শুনতে গেলেই কিন্তু সমস্যা, কিন্তু এটার অভ্যাসটা আসলে তৈরি করতে হবে। অভ্যাস করতে হবে রে ভাইয়া, দুনিয়ায় অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে। যেমন ধরেন হরিণ, দেখতে যেটা সুন্দর, যেটা সিং আছে, সেটা কিন্তু পুরুষ। ময়ূরের মধ্যে যে ময়ূরটা পেখম মেলে, সেটাও কিন্তু পুরুষ। আর বাঘের মধ্যে যে বাঘটা দেখতে রাজকীয় ও আকর্ষণীয়, সেটাও কিন্তু পুরুষ। আর সিংহের মাথার চারপাশে যে জাঁক জমকপূর্ণ কেশর থাকে, সেটা কিন্তু শুধুমাত্র পুরুষ সিংহেরই থাকে। তাহলে রেজাল্ট কি দাঁড়ালো? প্রকৃতির সব সুন্দর প্রাণীই পুরুষ। মানুষের ক্ষেত্রে পুরুষকে সুন্দর হতে হয়। পুরুষ যদি নারীর সব কথা শুনে খারাপ আচরণ শুরু করে, বা সৌন্দর্য নষ্ট হয়। আপনার মনে ফোন আসছে, ফোনটা ধরেন। হ্যাঁ বন্ধু তোর লাইগা রে বন্ধু। হ্যাঁ মিতা বলো। তোমার ফুপু কবে যাবে? মানে কি? মানে বুশরা রেজাল্ট দিয়েছে, ও বাংলায় ফেল করেছে। তো অসুবিধা কি, এটা তো হাফ ইয়ারলি পরীক্ষা, ফাইনালে নিশ্চয়ই ভালো করবে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, তাই না?
বাসার মধ্যে না এরকম একটা বুড়ি সারাক্ষণ কটকট কটকট করলে শুধু হাফ ইয়ারলির বাংলা না, ইংলিশ ম্যাথস সব পরীক্ষায় ফেল করবে। তাই না? তা তোমার মামাতো ভাই আর তার বউ যখন আসছিল তখন বুস্টার পড়াশোনার ক্ষতি হয় নাই? শোনো, তুমি একটা দায়িত্ব জ্ঞানহীন মানুষ। তোমার এই সমস্ত খামখেয়ালিপনা, উদাসীনতা আমার আর ভালো লাগছে না। তোমার কাছে যেহেতু আমার কথার কোনোই গুরুত্ব নাই, তোমার সাথে আমি আর থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। ওকে ফাইন ফাইন, আমি তোমার মুখে এই শব্দটা এতবার শুনেছি, তুমি এতবার উচ্চারণ করেছো, এখন আমি এটাই চাই। এইভাবে আর সম্ভব না। তুমি এখন আসো, এখন তোমার সাথে আমি ফাইনাল কথা বলতে চাই, সামনাসামনি কথা বলবো। ডিভোর্সের পর বুশরা কোথায় থাকবে? আমার কাছে থাকবে। অসম্ভব। বুশরা আমার কাছে থাকবে। তুমি বুশরার কি দায়িত্ব নাও? সারা দিনে বুশরার জন্য কি করো তুমি, যে তুমি বুশরাকে রাখবে? তাই না? আমি কিছু করি না বুসরার জন্য, আমি কিছু করি না। তুমি মনে হয় অনেক কিছু করো। আরে তুমি তো চাকরির সুবাদে যখন তখন ঢাকার বাইরে চলে যাও, যাও না? বুসরাকে রেখেই তো যাও। হ্যাঁ যাই। তুমি যাও না? আমি তো ঢাকার বাইরে যাই, তুমি তো দেশের বাইরে চলে যাও। হ্যাঁ যাই যাই, দেশের বাইরে যাই। নিশ্চয়ই আমি হাওয়া খাওয়ার জন্য যাই না, নিশ্চয়ই আমি বান্ধবী নিয়ে ঘুরতে যাই না, আমি কাজের জন্য যাই। শুনছো কোনোদিন বাজে বাজে কথা? শুনছো আমি বান্ধবী নিয়ে ঘুরতে যাই? শুনছো কোনোদিন? তা আমি কি জন্য যাই? আমিও যে কাজের জন্য ঢাকার বাইরে যাই, সেটা কাজের জন্যই যাই, অন্য কোনো কারণে যাই না। আর সেখানে প্রতিটি মানুষের সাথে কি করি আমি, কিভাবে কথা বলি, কিভাবে মিশি তাদের সাথে, জানো না তুমি? তুমি খুব ভালো করে জানো আমি চাইলে অনেক কিছু করতে পারতাম। চাইলে আমিও অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু করি না। কারণ আমার ফ্যামিলি আমাকে অমানুষ হতে শেখায় না, আমার ফ্যামিলি আমাকে মানুষ হতে শিখিয়েছে। এত বড় বড় কথা তুমি বলো না। বিয়ের আগে তো কত প্রেম, কত ভালোবাসা, কত গান, কবিতা, বাপ রে বাপ, কোথায় সেসব? কোথায় কোথায় গেল? হারাই গেছে, সবকিছু হারাই গেছে তোমার কারণে। তুমি সবসময় নেগেটিভ কথা বলো, সবসময় আমাকে ছোট করে কথা বলো। মানে আমি আমি কিছু পারি না, আমার দায়িত্ব নাই, আমার জ্ঞান নাই, আমি কিচ্ছু করতে পারি না, আমি সবসময় ঘুরে বেড়াই। এই ধরনের নেগেটিভ কথা শুনতে শুনতে আমি পাজল হয়ে গেছি। আজ পর্যন্ত কোনোদিন কোনো কাজের জন্য আমাকে অ্যাপ্রিশিয়েট করেছো? বলেছো এই কাজটা তোমার খুব ভালো হয়েছে? কোনোদিন বলো নাই। কেন বলো না জানো? তোমার পজিশন, তোমার টাকা, তোমার ইনকাম, এই সব কিছু তোমাকে অহংকারী করছে, জাস্ট অহংকারী করে ফেলছে। এই যে এইটাই এইটাই তোমার প্রধান সমস্যা। আমার পজিশন, আমার চাকরি, আমার ইনকাম, এই বিষয়গুলো তুমি আসলে কখনো মেনে নিতে পারো না। এটাই তোমার একমাত্র প্রবলেম। এইটা আমার একমাত্র প্রবলেম। প্রবলেমটা তুমি কিভাবে শুরু করেছো তুমি নিজেও জানো। যেদিন থেকে তুমি হিসাব করা শুরু করছো না, সেই দিন থেকে প্রবলেমটা শুরু হয়েছে। এটা তোমার, এটা আমার, এটা তোমার, এটা আমার, এই হিসাব করতে করতে তুমি এমন সমস্যা তৈরি করেছো। তুমি কিছুই করো না, আমি আর এগুলা নিয়ে কিচির মিচির করতে চাই না। তুমি হিসাব করে দেখো তো, মনে করতে পারো লাস্ট কবে আমরা একসাথে বসে চা খেয়েছি, একটু হেসেছি, দুইটা কথা বলেছি, গল্প করেছি? মনে করতে পারবা? বাদ দাও এসব, বাদ দাও, আর দরকার নাই। আমার না আসলে সারাক্ষণ এই ক্যাচ ক্যাচ খ্যাচ খ্যাচ ঝগড়া ঝাঁটি আর ভালো লাগে না। আমি আসলে একটু শান্তিতে থাকতে চাই, শান্তি চাই আমার মনে, যে কারণে তোমার সাথে আমি আর থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। আমিও ডিভোর্স চাই, আমিও শান্তি চাই। ফাইন, ডিভোর্স ফাইনাল। ওকে, প্রবলেম তো একমাত্র বুশরাকে নিয়ে। বুশরা কোথায় থাকবে সেটা নিয়ে। বুশরাকে কোথাও থাকতে হবে না, তোমার কাছেও থাকতে হবে না, আমার কাছেও থাকতে হবে না। বুশরা হোস্টেলে থাকবে, ওকে আমি হোস্টেলে দিই।
বুসরা বুসরা তো আসে নাই। শুনি মানে কোথা বাজে? হ্যালো, বুসরাকে তুমি আনোনি? মানে কি? বুসটাকে স্কুল থেকে আজকে আমার আনার কথা? স্টুপিডের মতো কথা বলবে না। বুসরা এখনো বাসায় আসেনি। মানে আমার মেয়ের যদি কিছু হয় তোমাকে আমি ছাড়বো না। আমিও তোমাকে ছাড়বো না। বোমা টেনশন করো না, ফারুক ঠিকই স্কুল থেকে নিয়ে আসবে। চুপ আপনি। সবকিছুর মাঝখানে আপনাকে কথা বলতে হবে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে কথা বলতে হবে। আপনি আসার পর থেকে আমার বাসায় ঝামেলা লেগেই আছে। আমার বাসায় ঝামেলা ছিল, আপনি আসার পর সেটা 10 গুণ বেড়েছে। আপনাকে যেন আমি ফিরে এসে বাসায় না দেখি, আপনি এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবেন। আমার মেয়ের যদি কিছু হয় না, আমি সবার আগে আপনাকে জেলে দিব। হ্যালো 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 ম্যাডাম, সালাম আলাইকুম। আমি ফারুক বলছি। যে আমার মেয়ে বুসরা, ও কি স্কুলে আছে? হ্যালো ভাবি, ভাবি বুসরা কি আপনাদের বাসায় গেছে রুমকির সাথে? যায় নাই না, বাসায় আসে নাই তো। ভাবি একটু রুম থেকে জিজ্ঞেস করবেন কোথায় যেতে পারে। মাজনী চলে তোমার বাসায় চল। অনেকক্ষণ ধরে তো একলা একলা ঘুরতেছে। তোমার বাবা মা তোমার নিয়ে চিন্তা করবে। বাসায় যেতে তো আমার ভালো লাগে না আঙ্কেল। এইসব কথা এখানে বলতে নাই, উল্টা পাল্টা লোকজন শুনলে ক্ষতি হইতে পারে। তোমার মনটা যে খারাপ সেটা আমি বুঝতে পারছি। এই শহরে 10 বছর ধরে রিক্সা চালাই, কত ঘটনা যে দেখছি, শহরটা নষ্ট হয়ে গেছে মাজন। এর মধ্যে থেকেই বাস্তবই কি করবা পাও, চলে। আল্লাহর অশেষ রহমত, আমার দাদু ভাই সহি সালামতে বাড়িতে ফিরছে। বিপদ উদ্ধারের মালিক আল্লাহ তাআলা। শোন, তোকে একটা কথা কই। আমি তোমাকে বাড়িতে আইছিলাম কদিনের জন্য। আয়সা তুই আর তোর বউরে আমি যেভাবে দেখলাম, ঝগড়া ঝাঁটি, ছোট্ট কথায় কথা কাটাকাটি, একবারও মায়েদের কথা ভাবিস না? মায়েদের সারাদিন মনটা খারাপ হইয়া থাকে। আমি তোর লাগে ঘুমাই, ঘুমের মধ্যে মায়েরা কেমন কাঁপা কাঁপা ওঠে। তোকে এত জিদ, হ্যাঁ? তোরা জিদ চাকরি এসব নিয়ে থাক, বাড়ি ঘর টাকা এইসব নিয়ে কি হইব? মায়ের যদি ভালো না থাকে কার জন্য সব? যাক,
আমি এখন যাই। আপনি আমাকে মাফ করে দেন ফুপু। আমরা আসলে সবাই কেমন যেন হয়ে গেছি, স্বার্থপর, একা, আলাদা, নিজের মতো করে থাকতে চাই। কাউকে সহ্য হয় না আমাদের। কিন্তু ফুপু, আমি বুঝতে পেরেছি প্রত্যেকটা সংসারে আপনার মতো একজন মুরব্বী মানুষ থাকা দরকার, যে আমাদেরকে ভালো মন্দ শেখাবে, আমাদেরকে আমাদের ভুলগুলো ধরিয়ে দেবে। আর বাইরের একজন মানুষ থাকলে নিজেদের দোষ ত্রুটিগুলো চোখের সামনে ধরা পড়ে, সমাধান হয়। আপনি আমাদের সাথে থেকে যান, যেন না ফুপু হোক, ফুপু আমার তো কেউ নাই, আমার মা নাই, বাপ নাই। তুমি তোমার খোকার এইভাবে একলা ফেলে চলে যাও বাবু। থাকতে পার যদি ঝগড়া না করস। দাদু